তারা একমাত্র আসে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য, আউলিয়া কেরামদের সহবতের জন্য। এই জন্য কবি বলেন যে এই পৃথিবীর মধ্যে আউলিয়া কেরামদের দরবারের মধ্যে কে কোন উদ্দেশ্য নিয়ে আসে, পৃথিবীর কোন সাধারণ মানুষ একজন আরেকজনের অন্তরের খবর না জানলেও যিনি হক্কানি পীর মাশায়েখ থাকেন ওনারা তার মুরিদের প্রত্যেকটা মুরিদের অন্তরের খবরগুলো জানেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কবি বলেন ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভমরা বুলবুল, ওরে পদ্ম ফুল তো লিতে যাইও যার মনের ফুল তুল না, ওরে বৈজ্ঞানিক চিন্তা পারে একবতি সোনা। কথা বলেন ঠিক কিনা? ওরে বাগানে পাখির সীমা নাই, ওরে কাকের মুখে ময়নার বলি শুনছনি রে ভাই, ওরে কাকে কালো কোকিল কালো আরো কালা মহিনা, ওরে বৈজ্ঞানিক চিন্তা পারে একবরি সোনা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, হে বুগদাদি দরবার শরীফের আশিকান জাকিরান বায়াজি ভাইরা, আপনার এই দরবারের মধ্যে আমরা যারা এসেছি রে, কার অন্তরের মধ্যে কি নেক বাসনাগুলো রয়েছে পৃথিবীর কোন সাধারণ মানুষগুলো না বলতে পারলো, হক্কানি আল্লাহর ওলিগণ তার খবর মনের খবরগুলো জানতে পারেন। এই জন্য এই দরবারের মধ্যে আমরা এসেছি। আসার মাধ্যমে আমাদের সীমাবদ্ধ নয়, এই আসার পরে আমরা যতক্ষণ সময় দরবারের মধ্যে থাকবো এই দরবারের মধ্যে আমাদের সকলকে আদব দিয়ে বসা রাখবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষের আকীদা হলো আল্লাহর ওলিগণ যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করে ফেলবেন, আল্লাহর ওলিগণ নাকি দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, কবর জিন্দেগির মধ্যে নাকি মৃত অবস্থায় রয়েছেন। জবান খুলে বলি আমরা নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের আকীদা হলো ভ্রান্ত আকীদা। আল্লাহর ওলিগণ মরে যাওয়া মানে ওনারা মরে গিয়েছেন, ওনাদের কোনো ক্ষমতা থাকবে না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করবে ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদাত বরণ করবে মৃত্যু বরণ করবে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবর জিন্দেগির মধ্যে জিন্দা। কিন্তু তারা কবর জিন্দেগির মধ্যে কিভাবে জিন্দা রয়েছেন পৃথিবীর কোন মানুষ তা সাধারণ মানুষগুলা তা বলতে পারবে না। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, আর নবী আমার উম্মতের দিওয়ানা। কথা বলেন ঠিক না? ওরে আমার নবীর তিনটা সূরত শোনো হে নবীজির উম্মত, ওরে আমার নবীর তিনটা সূরত শোনো হে নবীজির উম্মত। ওরে প্রমাণ পাবি হাদিস আর কোরআন, প্রমাণ পাবি হাদিস আর কোরআন। প্রথমে সূরতে হাকিম, প্রথমে সূরতে হাকিম, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আশিক গণ। গাইব আমরা নূর নবীজির শান, বলো গাইব আমরা নূর নবীজির শান। ওরে আশিকান গাইব আমরা পাঞ্জাতনের শান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে একমাত্র আমাদের সবার
উদ্দেশ্য থাকা লাগবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। এই জন্য দেখবেন দরবারের মধ্যে হাজার হাজার লাখো লাখো মুরিদের দল নেমে যায়, কিন্তু এমন কিছু মুরিদ রয়েছে 1 বছর নয় 2 বছর নয় 50টা বছর গোলামি করে, পীরের দরবারে গোলামি করে, কিন্তু 50 বছরে এমন কোন ব্যক্তি গুলা রয়েছে 50 বছর পীরের দরবার থেকে কিছু পায় না। আবার এমন কিছু মুরিদ আছে রে, যেই মুরিদদেরকে কবির ভাষায় আকবরী সোনা বলা হয়েছে। এমন কিছু মুরিদ আছে রে যুবকের দল, এই মুরিদ গুলা বেশি দিন দরবারের মধ্যে টাকা লাগে না, পীরের দরবারের মধ্যে বেশি দিন পীরকে সময় দেওয়া লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে পীরের মনটা তারা জয় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুক্ষণ সময়ের জন্যই পীরের মন তারা সাধন করে ফেলে, কারণ ওই ব্যক্তির মধ্যে আদব থাকে। কথা বলেন ঠিক না? সেই জন্য বলা হয়েছে আদবে আউলিয়া বেআদবে শয়তান। আদব যদি না থাকে আপনার কোনো আমলই কাজে আসবে না। নামাজে দাঁড়ানো আদবের প্রয়োজন, আল্লাহর ওলির কাছে আসলেও আদবের প্রয়োজন, রোজা রাখলেও রোজার একটা আদব রয়েছে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আদবের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আদব ছাড়া আপনি মৃত্যুবরণ করলে আপনার কবর জিন্দেগির মধ্যে কখনো আপনার এই কবরের মধ্যে শান্তি পাবেন দূরের কথা, আল্লাহ পাকের গজব দিয়ে আপনার এই কবরটা ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সর্বদা মরণের কথা চিন্তা করা লাগবে। আমরা আউলিয়া কেরামদের দরবারে এসেছি, আমরা এই আউলিয়া কেরামদের দরবারে সমালোচনা নয়, মরণের কথা স্মরণ করুন। মরণের কথা যার অন্তরের মধ্যে থাকবে তারা কখনো আউলিয়া কেরামদের সমালোচনা করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম যারা প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 1 বার নয় 2 বার নয় অন্ততপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি যদি এই দিনেই মারা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণটা শহীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেন। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সিলেটের ভাষায় কবি বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? যার মরণের কতদিন দুনিয়ার মধ্যে বাকি রয়েছে পৃথিবীর কোনো মানুষ তা বুঝতে পারবে না, বলতে পারবে না। এই জন্য কবি বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন হয় করবা লুকালুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আর কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জুতি, কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জুতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আমার মুরব্বিরা, যে আউলিয়া কেরামদের দরবার, আউলিয়া কেরামদের বিষয়ে আলোচনা করা এটা অপরিহার্য হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। জবান করে বলি আমরা আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আলা মানে হলো সাবধান, আরবিতে হরফে তানবি বলা হয়। আলা ইন্না, ইন্না মানে হলো নিশ্চয়ই অবশ্যই। আউলিয়া আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে একজন নয় দুইজন নয়, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পৃথিবী শেষ পর্যন্ত যতগুলো আউলিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসবে, যতজন আউলিয়া কেরাম হবে, আমার আল্লাহ বলেন আউলিয়া আল্লাহি, কোন ওলির কোনো চিন্তা থাকবে না, কোন আল্লাহর ওলিগণের কোনো ভয় থাকবে না। আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, চিন্তা নাই ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে যেমন কোনো ভয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ওলিগণের কবর জিন্দেগীর মধ্যেও কোনো চিন্তা এবং ভয় থাকবে না। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণ যারা দুনিয়ার মধ্যে তাদের কোনো চিন্তা নাই ভয় নাই, এবং কবর জিন্দেগীর মধ্যে যাওয়ার পুরো চিন্তাও থাকবে না ভয় থাকবে না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান করে বলেন আউলিয়া কেরামদের সোহবতে আমাদের থাকার দরকার আছে কিনা? জোরে বলুন দরকার আছে কিনা? আউলিয়া কেরামদের দরবারের মধ্যে থাকলে, সোহবতের মধ্যে থাকলে, আল্লাহ চাইলে চোর ব্যক্তিকে যেহেতু আল্লাহ কুতুব বানিয়ে দিয়েছিলেন, আল্লাহ চাইলে আমরা সাধারণ বান্দাকে আল্লাহর বন্ধু বানাতে পারেন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা আউলিয়া কেরামদের দরবারের মধ্যে আসলে আমাদের একটাই লক্ষ্য থাকবে আল্লাহর নৈকট্য হাসিল, এবং যিনি পীর মাশায়েখ রয়েছেন ওনাদের অন্তরের যে ফায়েজ, ওনাদের যে সোহাব্বত, এই সোহাব্বতের মধ্যে আমাদের থাকার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলিগণের মধ্যে একজন ওলি ছিলেন যিনি শরীয়তের দৃষ্টিতে অনেক বড় মুফাসসির, বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি, ওনার কথা শুনেন নাই পৃথিবীর মধ্যে এমন কোন শরীয়তের কোন আলেম নাই যে আলেমরা আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির খবর জানে না। আল্লামা জালালউদ্দিন রুমি এমন একজন আলেম ছিলেন, এমন একজন ফকিহ, এমন একজন মুফাসসির ছিলেন, উনি এমন ইলম অর্জন করেছিলেন 70টা উটের মধ্যে ওনার কিতাবকে উটের বোঝাই করা লাগতো। সুবহানাল্লাহ বলুন। কতটা উট? 70টা উটের বোঝাই ওনার কিতাব রয়েছিল। এমন পরিমাণ কিতাব উনি পড়েছেন। ওনার একটা লাইব্রেরি ছিল, অসংখ্য বড় লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে 70টা উটের কিতাবগুলো যখন যত্ন করে রাখা হলো, আল্লামা জালালউদ্দিন রুমি উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উনি সর্বদা সবসময় রাজকীয়ভাবে চলাফেরা করতেন। কিভাবে? রাজকীয়ভাবে। আর আমাদের দেশের মধ্যে তো আউলিয়া কেরামরা রাজকীয়ভাবে চলাফেরা করলে আমরা আর ওনাদেরকে তহমত দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি কি আল্লাহর ওলিগণ সাদা সিধাভাবে চলবো, উনি কেন একটু রাজকীয়ভাবে চলে? এমন কিছু মন্তব্য আমরা করি না সমাজে। আউলিয়া কেরামদের মর্যাদা আমরা বুঝি না, আউলিয়া কেরামদের সম্মান আমরা বুঝি না, এই জন্য আমাদের জবান দিয়ে যা আসে আমরা তাই সমালোচনা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা জালালউদ্দিন রুমি যখন রাজকীয়ভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা পাগল যার নাম ছিল শামস তিবরিজি, এই শামস তিবরিজি উনি যখন আল্লামা জালালউদ্দিন রুমিকে দেখলেন, ওনার জালালিয়াত হালতে আল্লামা রুমি থেকে একবার তাকালেন। তাকানোর পরে আল্লামা জালালউদ্দিন রুমি উনি বুঝতে পারলেন না এই যে পাগল, এই পাগলটা সাধারণ কোনো পাগল নয়, এই পাগলের অন্তরের মধ্যে ছিল আল্লাহর প্রেম। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। এবার আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি রাজকীয়ভাবে রাস্তা দিয়ে হাঁটে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির সামনে শামস তিবরিজি রহমতুল্লাহি আলাইহি যখন সামনে পড়লেন, আল্লামা জালালউদ্দিন রুমি অনেক বড় আল্লাহওয়ালা হওয়ার কারণে এই পাগলের দিকে উনি নজর করলেন না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওনার হুজরার মধ্যে চলে গেলেন। হুজরার মধ্যে
থেকে যাওয়ার পর আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ওনার একটা নিজস্ব একটা লাইব্রেরি ছিল। এই লাইব্রেরির মধ্যে বসে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি কিতাব পড়েন। বারবার যখন এক একটা কিতাবকে গাড়তেছেন, কিতাবগুলা হাদিসগুলা মুতাআলা করতেছেন, হঠাৎ করে পাগল শামস ইবরাজি ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনি এই জায়গার মধ্যে কি করেন গো? ও জালালউদ্দিন রুমি, আপনি এই কিতাবের মধ্যে বইগুলার মধ্যে কি করেন? আল্লামা জালালউদ্দিন ডাক দেখো, পাগল আমি এই কিতাবগুলোর মধ্যে কি করি, হাদিসগুলা কিভাবে মুতাআলা করি, এই বিষয়গুলো তুমি পাগলকে যদি আমি বলি রে পাগল, তুমি পাগলগুলা পশ্চিম কাল পর্যন্ত এই কিতাবের মর্ম তুমি বুঝতে পারবা না। শিক্ষার মানে বলে আমরা আল্লাহু আকবার। আচ্ছা, এখন যে আমি ওয়াজ করতেছি, ওয়াজের মধ্যে একজন পাগল এসে যদি বলে যে হুজুর আপনি ওয়াজ করেন না, আপনারা কেউ কি তার ছাড় দিবেন? আল্লামা জালালউদ্দিন রুমিকে পাগল বলছে, হুজুর আপনি কি করেন? আল্লামা জালালউদ্দিন রুমি মনে করে এটা একটা পাগল মানুষ, সে আর কিতাবের কি বুঝবে, সে আর হাদিসের কি বুঝবে। ওনাকে বলে যে আমি কি করি, তুমি সেটা জানার পরে তোমার লাভ কি? তুমি তো জানলো, তুমি কিছুই বুঝতে পারবা না, এই হাদিসগুলো তুমি মুতাআলা করতে পারবা না, হাদিস কি তুমি সেটা বুঝবা না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি পাগল হলো যারা আল্লাহর নৈকট্য হাসিল করে, তারা কি সাধারণ কোনো পাগল থাকে? কারণ এলম হলো দুই প্রকার। এলম কয় প্রকার? এলম হলো দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এলমে জাহির হলো যা কিতাব থেকে অর্জন করা হয়, বই পুস্তক পড়ার পরে যে এলমটা অর্জন করা হয় সেটাকে এলমে জাহির বলে, অর্থাৎ তা প্রকাশ্য, তা কি প্রকাশ্য। আর এলমে বাতিন, বাতিন মানে গোপন, বাতিন মানে কি গোপন, যেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, সিনা টু সিনা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে তার সিনার মধ্যে এলমটা দান করা হয়। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এমন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, পাগল এই আল্লাহর পাগল, আমি এই কিতাবের মধ্যে কি পড়ি তুমি তা বুঝতে পারবা না। আল্লামা জালালউদ্দিন রুমি এই কথা বলার পরে শামস ইবরাজি পাগল রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবগুলো ওনার হাত থেকে টেনে হেসে হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর শামস ইবরাজি রহমাতুল্লাহি আলাইহি এই কূফের মধ্যে, ওনার লাইব্রেরির পাশের মধ্যে একটা কূপ ছিল। আগের জামানায় পুকুর বলতে কিছুই ছিল না, কূপ থেকে সবগুলা মানুষ পানিগুলা পান করত, কূপ থেকে পানিগুলা সকল মানুষই পান করত। এবার এই পাগল সবগুলা কিতাব কূপের মধ্যে ফেলে দিল। আল্লামা জালালউদ্দিন রুমি ওনার মাথা একদম গরম হয়ে যায়, মনে মনে চিন্তা করে, পাগল আজকে হয়তো পাগল হওয়ার কারণে আমি আল্লামা জালালউদ্দিন রুমির হাত থেকে তুমি বাঁচতে পারলা। যদি অন্য কোনো ব্যক্তিরে পাগল আমার এই কিতাবগুলো আজকে কূপের মধ্যে ফেলে দিত, আমি জালালউদ্দিন রুমি তার বিচারটা আমার নিজের হাতের মাধ্যমে আমি করে নিতাম। চিৎকার করে বলে আমরা আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি তো উনি একজন শরীয়তের আলেম ছিলেন। উনি অনেকটা রাগান্বিত হয়ে গেলেন যে আমার এত দামি কিতাব, যেই কিতাবগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার প্রয়োজন হয় কিতাবগুলো সংগ্রহ করার জন্য, এই এত দামের কিতাবগুলো এই পাগলটা কূপের মধ্যে ফেলে দিল। আর কূপের মধ্যে যদি ফেলে দেয় এই কিতাবকে আর আনা কি সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব? যেটা পানির মধ্যে ফেলে দিছে, পানি থেকে উঠানো সম্ভব? পানি থেকে উঠালেও কিতাবগুলো সবগুলা ভিজে, কিতাবের পাতাগুলো সবগুলাই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লামা জালালউদ্দিন রুমি পাগলকে ডাক দেয়, পাগল রে এই কাজটা তুমি কি করলাম? আমার এত কষ্টের কিতাব, এত দামি কিতাবগুলা তুমি কিভাবে কূপের মধ্যে ফেলে দিলাম? পাগলটা ডাক দেখো, আল্লামা জালালউদ্দিন রুমি আমি পাগল আপনার কাছে জানতে চাই এই কিতাবগুলা কি আপনার প্রয়োজন আছে কিনা? আপনি যদি একটা বার জবান দিয়ে বলতে পারেন গো হুজুর এই কিতাবগুলো আপনার প্রয়োজন, আমি পাগল আল্লাহর কসম করে বলি গো হুজুর এই কিতাবগুলো আপনাকে আমি কূপ থেকে উঠিয়ে দিব। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর ওলিগণ যারা আছেন সাধারণ কাজকে, অসাধারণ কাজকে সাধারণভাবে ওনারা করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহর ওলিগণ এমন কিছু কাজ করবেন, অলৌকিক এমন কিছু কাজ ঘটাবেন, এই কাজগুলো পৃথিবীর সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার পাগল কুফের মধ্যে হাত বাড়ালেন, হাত বাড়ানোর পরে ডাক দেবে আল্লাহ, সারাটা জীবন আপনি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য সংসার জীবনের মধ্যে যাই নাই, আমি কোনদিন দুনিয়ার কোন রং তামাশার মধ্যে যাই নাই। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিআত, নবী বলেন দুনিয়ার মোহাব্বত প্রত্যেকটা পাপের মূল। ও আল্লাহ গো, সারাটা জীবন আমি পাগল বেশে, আওলাকে সে পাগল বেশে আমি ঘুরলাম, একমাত্র আমি আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ, আমার জালালিয়াতের কসম করে বলি গো আল্লাহ, আজকে যদি আপনি আমি শামসি প্রিজিকে এমন একটা পাওয়ার না দান করেন, এমন একটা জালালিয়াত দান না করেন, এই কিতাবগুলো আমি থেকে যদি না তুলতে পারি, শামসি প্রিজি বলেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আমি তো পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাব। ও আল্লাহ গো, আপনি আমাকে জালালিয়াত দান করেন, এই কূপ থেকে আমি সবগুলা কিতাবগুলা উঠাতে চাই। হাদিস শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমির কিতাবের মধ্যে পাওয়া যায়, শামসি প্রিজি যেই মাত্র আল্লাহ পাকের হুকুমে কূপের মধ্যে যেই মাত্র হাতটা বাড়ালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কিতাবগুলা শামসি প্রিজির হাতের মধ্যে আমার আল্লাহ উঠিয়ে দিলেন। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। হাতটা বাড়াতে দেরি হয়েছে, প্রত্যেকটা কিতাব ওনার হাতের মধ্যে আসতে দেরি হয়ে যায়। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা লাহনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আসন আমার দয়াল নবী গো, বসন আমার নয়নে বল আসন আমার দয়াল নবী গো, বসন আমার নয়নে মন বড়িয়া দেখব আপনাই, মন বড়িয়া পনাই প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার।